ময়মনসিংহের মুক্তাগাছায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ। এরই মধ্যে প্রকল্প এলাকায় মাটি ভরাট করা হয়েছে। এখন বাকি সোলার প্যানেল বসানো। এই প্রকল্প ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কৃষি উন্নয়ন ও কর্মসংস্থানের। জনপ্রতিনিধিরা মনে করছেন পুরো উপজেলা আলোকিত হলে কমে আসবে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছে এই প্রকল্প হতে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের মুক্তাগাছার নিমুরিয়া গ্রামে ৭৫ একর জমি ভাড়া নিয়ে গেল বছর জুনে শুরু হয় সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে জুলস পাওয়ার লিমিটেড। এরই মধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ। এখন বসানো হবে পিলারের ওপর সৌর বিদ্যুতের প্যানেল। স্থানীয়রা বলছেন ২৫ থেকে ৩০ বছর ধরে তাদের জমি অনাবাদি ছিল, কিন্তু সৌর বিদ্যুৎ প্রকল্প হওয়ায় এখন পাওয়া যাচ্ছে ভাড়া। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় বেকার যুবকদের। জমিগুলো অনাবাদি ছিল, প্রায় আজ থেকে ২০-২৫ বছর যাবত কোনো কিছু হয় না। প্রজেক্ট গত ৩ বছর যাবত আসছে। এই ৩ বছর যাবত আমি রেগুলার প্রতি বছর ভাড়া পাচ্ছি। প্রতিষ্ঠানটা হইলে এলাকার উন্নয়ন হবে এবং হতদরিদ্র মানুষ যারা কাজ করে খাইতেছে। সোলার হলে আমাদের বিদ্যুৎ সংকটটা এটা আমাদের ঘাটতিটা পূরণ হবে। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় চাহিদা মেটাবে, একই সাথে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড কমে আসবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। আমাদের লোকাল যুব সমাজ এবং ডেলি লেবার যারা আছে তারা অবশ্যই এখানে কর্মসংস্থান খুঁজে পাবে। সেই দিক থেকেও সোলার টেক আমাদের কাজে লাগবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান এই সৌর বিদ্যুতের সবচেয়ে বেশি সুফল পাবে কৃষকরা। আগামী জুন মাস থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। ল্যান্ডের কাজ 90% আমরা মোটামুটি 90% হয়ে গেছে, আর আমাদের যে সিভিল ওয়ার্ক আছে 70% হয়ে গেছে। এখন আমাদের যে ইগুলো আছে, প্যানেলগুলো আছে, সেগুলো সেট আপ হবে। মোটামুটি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ। এখন আমরা সোলার প্যানেল বসানোর কাজ চলতেছে। তো এটা দেখা যায় আমরা এবছর জুন মাসের মধ্যে হয়তোবা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। ১৪১৬ কোটি টাকা খরচ করে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়নে ২৯১ কোটি ২১ লাখ টাকা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।